আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2020 আওয়ার স্কুলে প্রত্যেকে স্বাগতম। আজকে হাজির হয়েছি রসায়ন বিজ্ঞানের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট নিয়ে। এটি পর্যায় সারণী থেকে এসেছে। তো এখানে চাওয়া হয়েছে 1 থেকে 36 পর্যন্ত মৌল বিশিষ্ট পর্যায় সারণী তৈরি করে বিভিন্ন রঙের মাধ্যমে ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, মুদ্রা ধাতু, হ্যালোজেন, নিষ্ক্রিয় গ্যাস ও অবস্থান্তর ধাতুসমূহ চিহ্নিত করো। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের উত্তরপত্রে। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের সহায়তা করবে। আপনাদের লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবই আমাদের কাজের উৎসাহ বাড়িয়ে দেয়। ধন্যবাদ। তো আমরা উত্তরে লিখব যে 1 থেকে 36 পর্যন্ত মৌলবিশিষ্ট পর্যায় সারণী তৈরি করে বিভিন্ন রঙের মাধ্যমে ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, মুদ্রা ধাতু, হ্যালোজেন, নিষ্ক্রিয় গ্যাস ও অবস্থান্তর ধাতুসমূহ চিহ্নিত করা হলো। আমি এখানে একটি পর্যায় সারণী আঁকিয়ে রেখেছি। এখানে প্রথমে আমি 1 থেকে 18 পর্যন্ত গ্রুপ এঁকে নিয়েছি এবং নিচের দিকে 4টি পর্যায় দিয়েছি। এখানে 1 থেকে 36 পর্যন্ত মৌল তারা 4টি পর্যায়ে অবস্থান করে। তো এখানে হাইড্রোজেন কিন্তু আমাদের ক্ষার ধাতুর মধ্যে পড়ে না, এজন্য এটিকে আমরা অধাতুর সাথে রঙকে মিলিয়ে রেখেছি। যদিও হাইড্রোজেনের অবস্থান গ্রুপ 1-এ, তবু ইহা কিন্তু একটি অধাতু। এজন্য হাইড্রোজেন এবং অধাতু সমূহের রং একই করতে হবে। এছাড়া ক্ষার ধাতু সমূহের রং ভিন্ন, মৃৎক্ষার ধাতু অর্থাৎ গ্রুপ 2-এর মৌলসমূহ, এদের রং ভিন্ন। এছাড়া যে অবস্থান্তর মৌল আছে আমাদের, সেগুলোর রং ভিন্ন হবে। মাঝখানে 29 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটি মৌল, যে 11তে অবস্থিত কপার মৌলটি, এটি কিন্তু মুদ্রা ধাতু, তাই এর রংটি ভিন্ন হবে। অপরদিকে উপধাতু, এর রং ভিন্ন হবে, অধাতু তার রং ভিন্ন হবে, এবং নিষ্ক্রিয় গ্যাস ও পর্যায়ক্রমে হ্যালোজেন প্রত্যেকেরই রং কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে আমি এখানে দেখিয়ে দিয়েছি। তো আমি যে রংগুলো করেছি এগুলোই যে তোমাদের করতে হবে এর কোনো নির্দিষ্ট ধারাবাহিকতা নেই। তোমাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো রং তোমরা করতে পারো। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের পর্যায় সারণী ভিত্তিক রসায়ন বিজ্ঞানের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।